নমস্কার সবাইকে। ছেলের পুরস্কার প্রাপ্তির পরে আমার মাকে নিয়ে একটু মহিষাদল বাজারে গিয়ে 4টি দোকানে ঘুরে তার জন্য কি কি জিনিস কিনে দিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করব। এবং আমার মা বাবা আমার তার ঘরে দুজন নাতনিকে কি কি করে দিয়েছে, গিফট করেছে নতুন বছরে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো, তো আমরা তো 4:30 4:45 দিকে বেরিয়ে এসেছিলাম নিমতৌড়ি থেকে, দিয়ে আমাদের বাড়ির কাছে হাই রোডে 5টার দিকে পৌঁছে গেছি। তারপরে আমার ছেলে, বর, বাবা আমার বাড়ি চলে যাবে, আর আমি আমার মাকে নিয়ে এখানে হাই রোড থেকে টোটোতে করে আমাদের মহিষাদল বাজারে যাব। তো মহিষাদল বাজারে চলে এসেছি 5:30টার মধ্যে। তারপরে আমাদের একটা এখানে পাইকারি বড় দোকান রয়েছে, যেখানে ওই যে 13 বছর ধরে কেনাকাটা করি সমস্ত কিছু রয়েছে। তার উপরতলা, 3তলা, 2তলা করে মানে বিশাল বড় একটা এরিয়া জুড়ে একটা বড় দোকান। তো যাই হোক, আর আমার শরীরটা ভালো নেই বলে মানে এতটুকু বয়স দিচ্ছি তাতেও আমি হাঁপাচ্ছি। যাই হোক, তো মার জন্য এই সেই যে সোয়েটার ব্লাউজগুলো হয় আর এগুলো দেখছিলাম। তারপরে আমার মামা দিদার জন্যও দেখছিলাম, আমার মামা দিদার জন্যও কী কী কিনেছি বা সবটুকু তোমাদের সঙ্গে তো শেয়ার করব। একটু দেখছিলাম কোনটা নেওয়া যায়। লাল রঙেরগুলো তো আমার মামা দিদাকে দেওয়া যায় না, কারণ আমার দাদু অনেক বছর আগেই কিন্তু পরলোক গমন করেছেন। তো যাই হোক, এগুলো টুকটাক করে দেখছিলাম কোনটা নেওয়া যায়। আবার এগুলো দেখতে দেখতে আমার মা আবার বললো এগুলোও নেবে। তারপরে ওখানে আরও টুকটাক নেওয়া হয়েছে। তারপরে একটা জুতো দোকানে এসেছি, মায়ের পায়ের মাপে জুতো দেখাচ্ছে, একটার পর একটা পছন্দ করছি। তারপরে আমাদের বাড়ি থেকে আবার ফেরার জন্য সে 7টার পরে যেন তো টোটো আর থাকবে না আমাদের যে হাই রোডে যেতে আর কি, ওই জন্য সে তো এসছি 5:30টার মধ্যে, যাতে 6:30টার মধ্যে কাজ শেষ করতে পারি। তাড়াহুড়ো করে সমস্ত দোকানে ঘুরপাক খেয়ে আবার আমাদের হাই রোডের কাছে একটা স্টেশনারি দোকানে জিনিস নিয়ে বাড়ি ফিরেছি 6:45-এ। তারপরে সেখানে যে ছেলেকে যে পুরস্কার প্রাপ্তি হয়েছিল জেলাবৃত্তিতে, সেখানে তো সবাইকে প্যাকেট দিয়েছিল। তো প্যাকেটের মধ্যে কি কি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাও শেয়ার করে দিলাম। ডিম সেদ্ধ, কলা আর কেক, 2 রকমের মিষ্টি ছিল। তারপরে ওই যে ছেলের পুরস্কারগুলো সেখানে তো সেই মানে কোলে বসে তাড়াহুড়োতে শেয়ার করেছিলাম, এখানে বাড়িতে বসে একটু সুন্দর করে শেয়ার করে দিচ্ছি। সেই বই, মেডেল, সাম্মানিক, টাকা, গোলাপ, পেন, আর এই যে কচি কত কথা নামে একটা বাচ্চাদের বই। তারপরে সার্টিফিকেটও দিয়েছিল। সার্টিফিকেটটা তখন আমি ভিডিও করার সময় আমার মনে ছিল না। তারপরে এই তো মেডেলটা তোমাদের আগেও শেয়ার করেছি আগের ভিডিওতে, ছেলের যে পুরস্কার প্রাপ্তির ভিডিওতে, তাও এখানে সুন্দর করে শেয়ার করে দিচ্ছি। আর এখানে কি বইটা রয়েছে আমার ছেলে খুলে ফেলেছিল। আর তারপরে কত টাকা সাম্মানিক পেয়েছে, ওই যে এখানে 300 টাকা সাম্মানিক পেয়েছে। আর সেই সুকুমার রচনা সমগ্র, এই বইটা অনেকটা মনে মোটা বইটা ছিল, মানে অনেকটা ভারীও ছিল, ভালো বই দিয়েছে। যাই হোক, আর সার্টিফিকেট ছিল। তারপরে আমার মা, বাবা আর আমার দাদার বড় মেয়ে ঝুড়ি ভাজা খাচ্ছিল। তারপরে এবার রান্না বান্না করব, রাতের খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কী কী কেনাকাটা করেছি। তো প্রথমে আমার দাদার মেয়ের জন্য একটু চকলেট এনেছিলাম, আমার ছেলের জন্য আর দাদার মেয়ের জন্য। আর সে আমাদের হাই রোডের কাছে স্টেশনারি দোকানে না এত মানে ভালো জিনিস নেই, তাই সেই দাদার মেয়েটার জন্য সেই ক্লিপ দেখতে গিয়ে ভালো ক্লিপ নেই, সেগুলো এনেছি। আর ওই মার জন্য নেল পলিশ, টিপের পাতা। আর এমনিতেও জানো তো, মেয়ে মানুষকে এগুলো গিফট করলে তো আর গিফটের জিনিস তো সবারই ভালো লাগে। তো কিন্তু মাকে দিতে পেরে আমারও যেরকম ভালো লাগে। আর আমার মাকে এই যে বউ টুপি যে হয় না, এটা একটা দিয়েছি লাল রঙের, মার ব্লু কালারের ছিল, হারিয়ে গেছে বলে লালটা কিনেছি। তারপরে মায়ের জন্য এই যে ব্লাউজ। আর তারপরে এমনিতেও তো আমার মাকে বলো দুর্গাপুজোর সময় শাড়ি দেওয়া হয়, জামা ষষ্ঠীর সময় শাড়ি দেওয়া হয়, তাও এগুলো এমনিতেই শখে করেই দিচ্ছি। মায়েরও খুশি আর আমার দিয়েও খুশি, কারণ যে কাউকে আমার কাউকে মানে গিফট করতে আমার ভালো লাগে। স্বাভাবিক, আমাদেরও মানে কার না গিফট পেতে ভালো লাগে, যেরকম নিজেরও গিফট পেতে ভালো লাগে সেরকম সবাইকে গিফট করেও তার একটা আলাদা আনন্দ থাকে। তো এই যে সোয়েটার ব্লাউজগুলো, এর নাম আরও কি আছে হয়তো, আমি ঠিকঠাক জানি না, আমি এগুলো ব্যবহার করি না তাই জানি না। এটা আমার মামা দিদার জন্য। তারপরে ওর নিচে যেটা, ওটা আমার মা নিয়েছে, মাকে দিয়েছি। সবগুলোই আমি কিনে দিয়েছি আমার মাকে। আর আমার মা যে আমি পিঠে করতে পারি না বলে আমার বাবার বাড়ি থেকে যে মানে বাবা যখন আসে বা মা যখন আসে 2 রকমের পিঠে করে পাঠায়। তারপরে আমি সমুদ্রের মাছ খাই না মানে সমুদ্রের মাছ আমাদের বাড়ির দিকে অতটা পাওয়া যায় না, তাই যখনই মানে বাবা আসে তখনই সমুদ্রের মাছ 2-3 রকমের নিয়ে আসে। আরও তো হয় বাবার বাড়ি থেকে, যেরকম প্রত্যেকটা মেয়ের বাড়িতে সবাই যে যার মতো সামর্থ্যর মধ্যে মন ভর্তি করে, ব্যাগ ভর্তি করে সবাই জিনিস নিয়ে যায়, সব বাবা মা সবার মানে সব মেয়েদের বাড়িতে। তো যাই হোক, ওই জন্য মা কত কষ্ট করেও কাজের মধ্যেও পিঠে টিঠে বানিয়ে আনে। তো
তো এই জন্য আমার মাকে সেই উদ্দেশ্যে মন ভরে গিফট করেছি। আমার বাবাকেও কিনে দিই জুতো টুতো পাঞ্জাবি। আমার বাবাকে বলেছি যে তোমার পাঞ্জাবি বা জুতো জামা কাপড় যেগুলো পরো তোমার ছেঁড়ার দায়িত্ব তোমার, কিনে দেওয়ার দায়িত্ব আমার। তো এত বড় যে কথা বলছি কারণ আমার বরের জন্যই, কারণ আমার বর সমস্ত কিছুতে সাপোর্ট করে বা সেই মানে আর্থিক দিক দিয়ে সেটা সে মানে সাহসটা দেয় বলেই আমি এত বড় কথা বলতে পারি যে তোমার বাবাকে বলেছি যে ছেঁড়ার দায়িত্ব তোমার জামা কাপড় আর কেনার দায়িত্ব আমার। তো আমি কোথা থেকে কিনবো, আমার সেই বরের টাকাতেই, তাই না, বরের মন ভালো বলে। যাই হোক, ওই যে মায়ের জন্য এগুলো, আর মায়ের জন্য এই জুতোটা কিনে দিয়েছি। তারপরে আমার মা যে কী গিফট করেছে বলতে, আমার দাদার দুটো মেয়েকে নতুন বছরে ওই যে আমার দাদার বড় মেয়ের নুপুরের সেই অংশটা আবার খুলেও পড়ে গেছে এর মধ্যে। তো এই নুপুরগুলো তার ছিল, সেগুলোকে দিয়ে আর ওই যে 5 ভরির রূপোর নুপুর করে দিয়েছে। বলছে আরও 2,500 টাকা মতো লেগেছে। আর এই যে আমার দাদার বড় মেয়ের সম্প্রীতি আর ছোট মেয়েকেও নুপুর করে দিয়েছে। আমার দাদার ছোট মেয়ের অন্নপ্রাশনে কানের দুল আমি দিয়েছিলাম, তার আরও আংটি, গলার লকেট, হার, চুড়ি এগুলো উঠেছিল, কিন্তু পায়ের নুপুর উঠেছিল না। ওই জন্য ওই যে পায়ের নুপুরগুলো আমার মা বাবা দুজনে মিলে দুজন নাতনিকে এই নুপুরগুলো করে দিয়েছে আর কি। তারপরে এই যে দেখো আমার দাদার ছোট মেয়েটা পাশের ঘরের একজন দাদার বাড়িতে বসেছিল, ভিডিও করে পাঠিয়েছিল আমাকে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। সে দেখেছো কত কথা বলতে শিখে গেছে, তাই তাই করতে শিখে গেছে, আয় আয় করতে পারে, দাদা, বাবা, পাপা, মাম্মাম। এই 8-9 মাসে মেয়ে বলতে পারে, এখন 9 মাসের হয়ে গেছে সে। তো চলো, এইটুকু ভালো লাগাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।